আজকের রেসিপিটি হচ্ছে দেশি মুরগির মাংসের আলু দিয়ে পাতলা ঝোল। এই মজাদার এবং সহজ রেসিপিটি দেখার জন্য বন্ধুরা ভিডিওটির শেষ পর্যন্ত অবশ্যই আমার সঙ্গে থাকুন। প্রথমেই আমি এখানে একটা কড়াইয়ে কিছুটা তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। অন্যদিকে আমি একটা বাটিতে সব ধরনের গুঁড়ো মশলা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে কিছুটা আদা বাটা রসুন বাটাও যোগ করে দিয়েছি। এরপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। যে কোনো রান্নাতেই এইভাবে পেস্ট তৈরি করে ব্যবহার করে দেখবেন রান্নার টেস্ট অনেক বেড়ে যায়। সঙ্গে দিয়েছি এখানে পেঁয়াজের মধ্যে দুটো তেজপাতা। এরপর এখানে আমি আমার মশলার পেস্টটাকে সুন্দরভাবে দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। এই মশলাটাকে আমি খুব সুন্দর করে এই পর্যায়ে কষিয়ে নেব বন্ধুরা। মশলার এই টেস্টটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য কিছুটা দিয়ে দিলাম টমেটো কুচি, সঙ্গে একটু কাঁচামরিচ। তারপর সুন্দর করে এটাকে নেড়ে নেড়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা যত বেশি কষানো হবে তত বেশি স্বাদ হবে এই রান্নাটার। অলরেডি আমার এই কষানো মশলাটার তেল ছাড়তে শুরু করেছে। তো এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব মাংসগুলো। মুরগির মাংসগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি একপাশে রেখে দিয়েছিলাম। এখন এগুলাকে খুব সুন্দর করে মশলার সঙ্গে নেড়েচেড়ে আমি মেখে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে যেন এটার গায়ে গায়ে মাখানো হয়, এই জন্য একটু পরপরই আমি খুব সুন্দর করে এটাকে নেড়েচেড়ে নিব। 10 মিনিটের মতো সময় নিয়ে আমি এটাকে লো হিটে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এটা কিন্তু নাড়তেই থাকতে হবে, কারণ যেহেতু কোনো পানি নেই, শুধুমাত্র মশলা আর তেলের মধ্যেই আমি মাংসটাকে ভাজা ভাজা করতেছি, সেক্ষেত্রে যদি আমি না নাড়াচাড়া করি তাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার একটা ভয় থেকেই যায়। এই জন্য আপনারা এটাকে নাড়তেই থাকবেন। ভাজতে ভাজতে এই পর্যায়ে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এখন আমি এখানে যোগ করে দিব পরিমাণ মতো পানি। যেহেতু আমি এই রান্নাটার পাতলা ঝোল করব, সেই ক্ষেত্রে পানির পরিমাণটা কিন্তু একটু বেশিই দিয়ে দিচ্ছি। ঝোলটাকে এইদিকে সুন্দর করে ফুটতে দিয়েছি আমি, আর এরই ফাঁকে আমি কয়েকটা আলু কেটে নিলাম। পানিটা এখন দিয়ে খুব সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর চলে আসলাম, যখন বলক উঠেছে এখানে দিয়ে দিয়েছি গোটা কয়েক আলু, তারপর টমেটো কুচি, সঙ্গে কাঁচামরিচ চেরা। এখন এগুলোকে খুব ভালোভাবে আর একটু নেড়ে চেড়ে আবারও কিন্তু ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। দেখতেই পাচ্ছেন রান্নাটার কালারটা কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা। এখন আবার এগুলোকে ঢাকনা দিয়ে কিছুটা সময়ের জন্য দমে বসে দিব। তো চলে আসলাম আরও 10 মিনিট পরে। আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি। তারপর সেই ধনিয়া পাতাটা খুব সুন্দর মতো আমি এখানে মিশিয়ে নিলাম। আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। ঠিক আছে বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু এইভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। রান্না তো আমার শেষ, এখন এটাকে সার্ভ করার পালা। গরম গরম ভাত করে নিয়েছি, সঙ্গে আমি একটা বাটিতে আমার নিজের জন্য একটু তরকারি নিয়ে নিলাম। এখন আমি ভাত খাবো এই জন্য। তো আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আমার এই ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না কিন্তু বন্ধুরা। যারা যারা আমার এই রান্নার রেসিপিগুলো পছন্দ করেন এবং লাইক কমেন্ট করেন তাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের রান্না এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।